সালামু আলাইকুম। আজ ঐতিহাসিক ৫ই আগস্ট ছিল। জুলাই অভ্যুত্থানের এই দিবসে আমাদের প্রধান উপদেষ্টা তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। জামাত ইসলাম ব্যাপক হতাশ হয়েছে, এনসিপি সাধুবাদ জানিয়েছে, বিএনপিও সাধুবাদ জানিয়েছে। তবে জুলাই ঘোষণার মধ্যে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। এখানে সবচেয়ে পেচকি মার্কা যে অংশটা আছে, যে জুলাই ঘোষণাপত্রের অধিকাংশ জিনিসই আগামী নির্বাচিত সংসদ তারা কিন্তু এটাকে এস্টাবলিশ করতে হবে। তার মানে এখানে অনেকটা কিন্তু রয়ে গেছে। কিন্তু এই সব কিছুর পর জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর ইউনূসের একটা ভাষণকে কেন্দ্র করে জনমনে আবারও কৌতূহল দেখা দিয়েছে যে আসলে কি বোঝানো হয়েছে। যখনই আমরা বঙ্গোপসাগরের নাম নেই, আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের কথা কিন্তু বারবার উঠে আসে। আর বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের আগে এই সেন্ট মার্টিন নিয়ে নানান বক্তব্য আসছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অনেকগুলো রাষ্ট্রই তাদের নানান ধরনের প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে, এটা আমরা কিন্তু আসলে বুঝতে পারি। এখন আজকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটার আসল সারমর্ম কি? আমাদের হেডিংটা যদি দেখি, যেখান থেকে পত্রিকাগুলো ক্যাপশন করছে, বঙ্গোপসাগরের মাধ্যমে পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো। এটা আসলে একটা রূপক অর্থে বলা ডায়লগ। ফুল বক্তব্যটা আমরা দেখি। ইউনূস বলছেন যে আমরা প্রায়ই ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটি অংশ আমাদের দেশ। এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতেও অনেক বেশি। আমরা হাওর বাওরে বসবাস করি না, তাই বলে তো আর হিসেবের বাহিরে রাখি না। এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ, একথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব। এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব, আর তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো। এখানে খেয়াল রাখতে হবে, আমি যদি বুঝতে ভুল না করি, তিনি বলছেন যে পানির উপর দিয়ে, ভূমির উপর দিয়ে না। মানে এই পানিতে আমরা যদি ভূমি হিসাবে ধরি, সো এই ভূমি কাউকে লিজ দেওয়া অথবা কোনো কিছু করা, এরকম ইন্টেনশন রাইট নাও এই সরকার আর চাইলেও পারবে না। যাই হোক, জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে তিনি বলছেন যে এই পানির মধ্যে আছে অফুরন্ত মৎস্য সম্পদ, তারপর আছে অফুরন্ত গ্যাস। সবকিছু নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে সামনের দিকে আপনার এগুতে হবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেডকে নিউ মোরিং টার্মিনাল কন্টেইনারের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দিয়েছে। তারা কাজ শুরু করা মাত্রই কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। আগের তুলনায় প্রতিদিন গড়ে 225টি কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করা যাচ্ছে। বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে বাংলাদেশের অর্থনীতিতেই শুধু ভূমিকা রাখবে না, নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের উপকূল অঞ্চল অফুরন্ত সম্ভাবনার আধার। কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্য। তারপর আপনার তিনি এখানে টোটাল আলোচনার মধ্যে গভীর সমুদ্রকে নিয়েও তিনি এখানে ফোকাস করেছেন। বলছেন যে গভীর সমুদ্রকে আমরা এখনো আমাদের কল্যাণে কাজে লাগাতে পারিনি। একে কেন্দ্র করে মাছ পালন, আহরণ, প্রক্রিয়াজাতের শিল্প গড়ে তুলতে কাজ শুরু করেছি। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কেউ কেউ বলছিলেন যে এই পোস্টার পরে যে সেন্ট মার্টিন সম্ভবত বিদেশিদের দেওয়া হবে না। এখানে পুরোটা বক্তব্য দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা সমালোচনা করি, কিন্তু ফেসবুকে ছড়িয়ে পড়া অনেক গুজব দেখলে মাঝে মাঝে নিজেরও রাগ হয় যে একটা তিলের তাল বানাই ফেলা। এই যে বিভিন্ন পোস্ট আমরা দেখলাম, মূল ফোকাস অংশটা সাগরকে কাজে লাগানো। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো তাদের সাগরকে কিন্তু কাজে লাগিয়েছে ব্যবসা বাণিজ্য অনেক কিছুর জন্য। সেখানে তারা নানান শিল্প হাব তৈরি করেছে। কিন্তু আমরা ওই কক্সবাজার ঘুরতে যাওয়া ছাড়া আর সেন্ট মার্টিন ঘুরতে যাওয়া ছাড়া আসলে এই অঞ্চলগুলোকে তেমন কোনো কাজে লাগাইতে পারি নাই। আর আমাদের বঙ্গোপসাগরে যে নিজেদের বাংলাদেশের নিরাপত্তা অঞ্চলটাও অনেক দুর্বল। টেকনাফ চাইলেই গুলি মারে, মিয়ানমার চাইলেই গুলি মারে, আরাকান আর্মি চাইলেই গুলি করে। এখানে অনেক কিছুই হয়, এগুলো আমাদের দেখতে হবে বড় কোনো অ্যাক্টিভিটিস ঘটানোর আগে, যেটা আমাদের সামুদ্রিক নিরাপত্তা সিস্টেম বিশেষ করে নৌবাহিনীকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।